হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাসী বাস লাভার পক্ষ থেকে স্বাগতম। জি ভাই, আজকের টপিক পাখিরে কিভাবে এক ফুট এবং সব ফুট দিলে পাখি খুব সুন্দর করে খাবে এবং পাখির বাচ্চা হেলদি থাকবে। আপনারা জানেন আমার ককাটাল পাখিরে বক্স দিয়েছি, আলহামদুলিল্লাহ অলরেডি 3-4 জোড়া ভিভিউ করেছে। তো ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু দেখাবো, তাই আজকে আমরা এক ফুটটা বানিয়ে নিতেছি। তো আমরা অলরেডি 3টা গাজর আমরা খুব সুন্দর করে সালাতের মেশিন দিয়ে পেস্ট করে নিলাম। তা আপনারা চাইলে গাজরগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে সালাতের মেশিন দিয়ে পেস্ট করে নেবেন। তো এখন আমরা অলরেডি গাজর করা শেষ, আমরা এখন সিদ্ধ ডিম করতেছি। আমরা যেহেতু আমার সবগুলো পাখির আজকে দিব না, শুধু ককাটার পাখিগুলোকে দিব, তাই আমরা 3টা ডিম নিয়েছি এখানে। যাই হোক, আমার অনেকগুলো পাখি ককাটাল পাখি আর কুনুর পাখিগুলোকে দিব। তো দেখেন আমরা একে একে করে 3টা ডিম আস্তে আস্তে আমরা পেস্ট করে নিতেছি। যাই হোক, আপনারা এভাবে দিবেন, আমি আসলে এভাবে দিই। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনাদের পাখিকে এভাবে দিবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের একটা ভিভিও মরবে না। তো এখন আমার ডিমগুলো করা শেষ প্রায়। দেখেন এখন আমরা একটু শাক কাটবো। আর সৌদি আরবে আসলে আমি নোটাস পাতা দিই, যেহেতু আমার এখানে কলমি শাক পাই না, তাই আমি নোটাস পাতা দিই। যদি আপনারা কলমি শাক অ্যাভেলেবেল আছে বাংলাদেশে, আপনারা কলমি শাক দিবেন। দেখেন আমি নোটাস পাতা কুচি কুচি করে নিয়েছি। তো এইভাবে আমি ডিমগুলো গাজরগুলো একদম একটা ট্রের ভিতরে নিলাম, শাকগুলো কুচি কুচি করে সবগুলো আমরা একসাথে মিক্স করব। জি ভাই, আমি যদি দেখি যে আজকে ককাটালের বাচ্চা পড়ছে, আমি আগামীকাল থেকে আমি 1 ফুট সব ফুট দেওয়া শুরু করি। তো এইভাবে আপনারা চাইলে দিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন আর একটা শেয়ার করে দিবেন, আসলে নতুন যারা আছে তাদের জন্য ভালো হবে। জি ভাই, আমি সবগুলা মিক্স করে নিতেছি। ইনশাল্লাহ আমি এখন সবগুলোকে দিব, আপনাদেরকে দেখাবো। দেখেন আমার প্রতিটা পাখিরে আমি এভাবে দিয়ে লাভ বার্ড, ককাটেল, জেব্রা ফিঞ্চ, বাজরিগার, কুনুর পাখি সবগুলোর আমি এভাবে দিই। দেখেন আলহামদুলিল্লাহ এখন আমি আস্তে আস্তে করে যেগুলোর মধ্যে বেবি আছে এগুলোকে আগে দিব। অলরেডি 4 জোড়ার ভিতরে বেবি ফুটে গেছে, তাই আমি এগুলোকে আগে আগে দিব, তারপরে বাকিগুলোকে আস্তে আস্তে দিব। তো দেখেন আপনারা চাইলে আমি কিন্তু প্রতিদিন দিই, যদি আপনাদের সম্ভব হয়। আসলে বাংলাদেশে তো ডিম দিয়ে প্রতিদিন দেওয়া সম্ভব না, একদিন পর পর দিলে ইনশাল্লাহ যথেষ্ট। আপনারা একদিন পর পরে দেবেন। আর একটা কথা, আপনারা চানা গম ভিজিয়ে রাত্রে ভিজিয়ে সকালে দেন, যখন বাচ্চা ফুটবে তখন আর গমটা ভিজিয়ে দিবেন না, গম আর দিবেন না। এতে কি হয়, গম দিলে পাতলা পুপুস করে, আর ওই বক্স অথবা টে একদম অপরিষ্কার করে বাচ্চা বেশিরভাগ পাতলা পায়খানা করে মানে মরেও যেতে পারে। তাই আমি আপনাদেরকে সাজেশন করব আপনারা গমটা ছাড়া বাকিগুলো দিয়েন। আমি কিন্তু গম দেই না, কারণ এগুলো একটা পাতলা পায়খানা করে, শুধু গমটার কারণে আমি দিই না ভাই। যদি আপনাদের ভালো লাগে দিতে পারেন। তো যাই হোক, আমার যে 4 জোড়া বাচ্চা পড়ছে এগুলোকে দিয়ে দিছি। এখন আমি আস্তে আস্তে অন্যগুলোকে দিয়ে দিব। তো আপনারা জানেন আমি সবসময় এইভাবে দিই আমার পাখিগুলোকে। অনেক ভাই আমাকে প্রশ্ন করে, ভাই আপনি কী দেন? ভাই কষ্ট করে একটু পুরো ভিডিওটা দেখবেন, দেখলে তো আপনি বুঝবেন আসলে কি কি দিলাম, কি আসলে বিষয়, পাখি খায় কি খায় না। অনেক ভাই বলে আমার পাখি খায় না। আসলে পাখিরই অভ্যাস করাইতে হয়, প্রথমে অল্প অল্প দিয়ে আপনারা অভ্যাস করাবেন, তাহলে পাখি খাবে। আমি এখন আমার অন্যান্য 4 জোড়া পাখিরে দেওয়া শেষ, এখন আমি সবগুলো পাখিরে দিতে আসি। দেখেন সবগুলো পাখিরে আমি দিতে আসি, আর আমার পাখিগুলো খুব মজা করে খায় ভাই। আমি দেওয়া শেষ, আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাবো, দেখবেন কত সুন্দর করে খাওয়ায়। আমাকে মানে প্রতিনিয়ত অনেক ভাই বলে, ভাই আমার ককাটেল পাখি বাচ্চা করছে 2-3 দিন পরে মারা যায়। ভাই হয়তো মারা যায়, আপনাকে বাংলাদেশে বলি, বাংলাদেশে ইঁদুর বেশি। আপনার যদি খামারে অথবা খাতার আশেপাশে ইঁদুর থাকে, তাহলে দয়া করে আপনি আগের ইঁদুরগুলো মারার ব্যবস্থা করবেন, দেখবেন আপনার একটা বাচ্চাও মরবে না। ককাটেল পাখি যদি ভয় পায় তাহলে বক্সও যায় না, বাচ্চারে তাও দেয় না। দেখা গেছে বাচ্চারা দিনও খাওয়াইছে, রাত্রে ইঁদুর দেখে বাইর হয়ে গেছে, তখন বাচ্চারা তাও দেয় না। হিউমিডিটির কারণে বাচ্চা তাপমাত্রার অভাবে বাচ্চাগুলো মরেও যেতে পারে। তাই আমি বলবো আপনারা ইঁদুর একটু মানে মারার চেষ্টা করবেন, আর বিলাই থাকলে বিলেও একটু দূরে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার একটা বেবিও সমস্যা হবে না। তো যাই হোক, আমি আবারও বলবো ভাই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, নতুনদের জন্য হলে উপকার হবে। আর আমার এই পাখিগুলো অনেকে এখনও যারা নতুন আমার পেজে ফলো দিয়ে আসেন, আলহামদুলিল্লাহ ভাই। আমার পাখিগুলো সৌদি আরব আল কাসিম বুরাইদা শহরে, যদি কোনো প্রবাসী ভাই থাকেন তাহলে আপনার দাওয়াত রইল, আমার এখানে এসে আমার খামারটা ঘুরে দেখে যাবেন।
তো আলহামদুলিল্লাহ আমি আসলে আমার লাভবাট আছে 90 জোড়ার মতো। আমি সবগুলো পাখির ইদানিং ইনশাল্লাহ আমি বক দেবো, তবে আমি খেজুর পাতা আগে সংগ্রহ করবো, তারপরে বক দিব। তো এখন আমার খাবার দাবার দেওয়া শেষ, আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই। দেখেন দেখছেন এই ককাটালে বেবিটা আছে অলরেডি, মেল পাখিটা বাইরে চলে এসেছে, ওইটারও দেখেন, ওই দেখেন দেখছেন, দেখেন সবগুলো পাখি খাবে এখন আস্তে আস্তে সবগুলো হবে। দেখেন এই সিনেমল পাল, এটার বেবি আছে আলহামদুলিল্লাহ। আমি আসলে এখন দেখানোটা উচিত না, তারপরে একটু দেখাই। দেখেন এটার বেবি আছে দেখছেন। আসলে আমার 3 জোড়ার বেবি আছে, আপনাদেরকে ভিডিও দেখবো আস্তে আস্তে ইনশাল্লাহ। আপনারা পাশে থাকবেন প্রতিটা ভিডিও। আমি কিন্তু ভাই অন্যান্য মানে আমি দেখ অন্য কেউটা বলবো না, আমি কিন্তু আমার প্রতিটা পাখি কয়টা ডিম দেয়, কয়টা বেবি করে, আমি সবগুলো আপনাদেরকে দেখাই। শুধু আপনারা আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন ইনশাল্লাহ। মানে A to Z দেখানোর চেষ্টা করবো, আর আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকু বলার চেষ্টা করি। আর আমি আসলে সৌদি আরবে কাজ করে দিনের বেলা কাউকে রিপ্লাই করতে পারি না, তাই আমি রাতের বেলা রিপ্লাই করে থাকি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের।